হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই একটা দারুণ জিনিস চোখে পড়লো, যে এই বিড়ালটা দেখি একটা সাপকে ধরে কামড়াচ্ছে, মেরে ফেলার চেষ্টা করছে। এবার আমরা যে সামনে আসতে ও দূরের থেকে তাক মেরে রয়েছে, যখন আমরা ঘরে চলে যাব তখনও এটাকে কামড়ে মেরে ফেলবে, কিন্তু সেটা হতে দেয়নি আমার হাজব্যান্ড। ও লাঠিতে তুলে ওটা জলে ফেলে দিল। এটা জল ধরা সাপ ছিল যেহেতু, এর জন্য জলে ফেলে দিল। যাই হোক, সকাল সকাল আমার হাজব্যান্ড একটা পুণ্যের কাজ করলো, একটা প্রাণ বাঁচালো যেহেতু। আর আমার ছেলে যেহেতু বাপের বাড়িতে রয়েছে, আগের দিন তোমরা দেখলেই আমার বোন নিয়ে গেছে, ওকে আনতে যাবে। দেখো বন্ধুরা, আমার যা আজকে ফার্স্ট টাইম একটা কাজ করছে। আগে করতো, পাঞ্জাবি সেলাই করতো, কিন্তু এই কাজটাকে ফার্স্ট টাইম করছে। আর ও নিয়ে এসছে, এবার ও বারবার টেনশনে ডাকছে, দেখো দিদিমা ঠিক হচ্ছে নাকি। আমি তো সাথে কিছুই জানি না, আমাকে উল্টে জিজ্ঞাসা করছে ঠিক হচ্ছে কি না। ও বারবার টেনশন হচ্ছে। দেখো এই কাজটা ও ফার্স্ট টাইম করছে, খুব টেনশনে। বলবি কিরকম টেনশন হচ্ছে? মারাত্মক, সেই বলেও বোঝানো যাবে না। তো একটুখানি হয়ে গেল, বুঝলে? হয়ে যাবে, চিন্তা করিস না। এবার এবার এই মালটাকে কি করতে বলতো, এরকম করে ঘুরিয়ে দিতে হবে। রাখছে, তোমরা কমেন্টসে জানিও তো এটা কি হচ্ছে, কি করছে, এটা কি তৈরি হচ্ছে, এটা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আজকে আমার ছেলের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে, বাচ্চার সাথে একটা গার্জিয়ান ফ্রি। এবার ওর বাবাকেই পাঠালাম, আমার আর ভালো লাগছে না যেতে। আমি বললাম ওখান থেকে বাবার বাড়ির থেকে নিয়ে এসে ছেলেকে স্কুলে খাওয়া দাওয়া করে তারপরে এসো। আমি আর আমার শাশুড়ি যেহেতু খাবো, এই কারণে সেরকম কিছু আজকে রান্না করবো না। সকালে ডাল আর ভাত আলু সিদ্ধ করেছিলাম, আর ডালটা ছিল যেহেতু, এর জন্য দুপুরের জন্য কচুর শাক আর বেগুন ভাজা করে নেব। তাহলে আমাদের দুজনের হয়ে যাবে। আমি আমার শাশুড়ি খাবো যেহেতু, কোনো ঝামেলা নেই, এটা আমাদের দুজনের হয়ে যাবে। আর তোমরা সবাই কেমন আছো জানা হলো না, আশা করি তোমরা ভালোই আছো। আর সরস্বতী পুজো কেমন কেটেছে তোমরা কেউ আমাকে জানালে না। আর দেখো, হট করে আমি রেডি হয়েছি রিল বানাবো বলে, হঠাৎ করে সেই রকম ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে 15 মিনিটের জন্য। তোমাদের কোথায় কোথায় হয়েছে এরকম আমাকে অবশ্যই জানিও কমেন্টসে। তারপরে আবার রোদ উঠেছিল। আর দেখো, আমার ছেলেকে আমার হাজব্যান্ড আনতে গেছিলো, আমার মা সব পাঠিয়ে দিয়েছে। আগের দিন এগুলো রান্না করেছিল, আমাদের সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। আলুর দম, তারপর কড়াইশুঁটি কচুরি, খাসির মাংস, তারপরে চিকেন ভর্তা, সব আমার ছোটো বোন আর মা মিলে রান্না করেছিল, আমার জন্য তুলে রেখে দিয়েছিল। মায়ের বিকল্প সত্যি হয় না, মা মাই হয়। সন্তানের জন্য মা যতটা ভাবে, পৃথিবীর কেউ দেখবে কেউ ভাববে না তোমার জন্য অতটা, মা যতটা ভাববে। বাবারাও ভাবে, বলছি না বাবারা ভাবে না, কিন্তু বাবারা যেহেতু কাজের জন্য সবসময় বাইরে থাকে, কিন্তু মা একটা আলাদা রকম সব সময়। মানে আমার মাকে দিয়ে আমি বুঝি, আমি নিজে মা হওয়ার পরে আমি বুঝি মা মাই হয়। আর আজকে যেহেতু ঠাকুর বিসর্জন হবে, আমার বাড়িতে তো পুজো করিনি, তোমরা দেখেছই। কাকি শাশুড়ির ঘরে পুজো হয়েছিল, এই কারণে অনেকক্ষণ ধরে কাকি শাশুড়ি বলছে ঠাকুরগুলো সব তুলবো, আজকে 3 দিন হয়ে গেল। হ্যাঁ, ও আসলে একটু লিখে তারপর ঠাকুরটা বিসর্জন দিতে পারতাম, মানে বিসর্জন মানে কি ঠাকুরটাকে তুলে ফেলবে আর কি, দিতে পারতাম সব জিনিসগুলো। তাই আমার ছেলে যেহেতু বাড়িতে ছিল না, ছেলেকে নিয়ে এসে তারপরে ওইগুলো লেখালাম। মা ওং সরস্বতী দিব্যায় নমঃ লিখতে হয়, যেটা লিখে দোয়াতে যেহেতু দিয়েছিলাম, লিখে তারপরে ঠাকুরটাকে ওরা তুলে ফেললো। আর যাই হোক, আর ভিডিওটা দুপুরবেলা কন্টিনিউ করিনি যেহেতু, তারপরে একবারে রাতে চলে এসেছি। রাতে আজকে গরম গরম রুটি আর বাঁধাকপি করব। আমার হাজব্যান্ডের তো ভীষণ প্রিয় রুটি আর বাঁধাকপি, আমিও ভালোবাসি, শাশুড়িও ভালোবাসে, কিন্তু আমার ছেলেকে নিয়ে একটু সমস্যা হয়ে যাবে। আমার ছেলে রুটি ভীষণ ফেভারিট, রুটি লুচি পরোটা যা দেবে ভীষণ খেয়ে নেবে, ভাত খেতে চায় না, কিন্তু এগুলো ভালোবাসে। কিন্তু ওর সাথে ওর চিকেন কষা, আলুর দম এগুলো হলে বেশ জমে। কিন্তু আজকে তো সেরকম কিছু আমি করছি না, বাঁধাকপি করছি। ওর মনটা খারাপ হয়ে রয়েছে, বারবার রান্নাঘরে এসে এসে ঘুরে ঘুরে যাচ্ছে, কী রান্না করলে কী রান্না করলে। কিন্তু ওর জন্য আমি দুপুরে তো মা যেগুলো পাঠিয়েছিল ওইগুলো তো আমি খাইনি সব কিছু, আমি শাশুড়ি কিছু খাইনি অত কিছু। আমার শাশুড়িও বেশি মশলাপাতি জিনিস খেতে পছন্দ করে না। আর আমি এই চিকেন ভর্তা, তারপরে আলুর দম অতটা ভালোবাসি না, মাটনটা ভীষণ ফেভারিট, তাই আলুর দম আর চিকেন ভর্তা ওর জন্য কিছুটা আমি রেখে দিয়েছিলাম, সেটাই এখন গরম করে ওর জন্য দেবো। তাই এক গ্যাসে বাঁধাকপি প্রায় হয়ে এসছে, এবার বাঁধাকপি যেহেতু হয়ে এসছে গরম গরম খাবো। রুটি আমি সবসময়, রুটি লুচি সবসময় গরম গরম লোককে খাওয়াতে পছন্দ করি, সত্যি কথা বলতে। আমি পুরো ঠান্ডা রুটি বানিয়ে একসাথে বানিয়ে তারপরে দিই, এটা কোনোদিনও করি না, গরম গরম ভাজিয়ে দিই। কিন্তু ওর বাবা আজকে বললো একসাথে আমরা খাবো, তাই তাড়াতাড়ি গরম গরম করে নিলাম, একসাথেই বসে পড়লাম খেতে। আর এই দেখো, এইটা আমার ছেলের জন্য আলুর দমটা।
আর আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা লাইক কমেন্টস করো, লাইক কমেন্টস করলে ভিডিও বানানোর এনার্জিটা অনেকটা বেড়ে যায়। আর চলো টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।